এই ভিডিওটি দেখুন একটু। একটা এয়ারপোর্টে এত মানুষ চিৎকার চেঁচামেচি করে কেন দৌড়াচ্ছে? আসলে একটা কথা আছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই দর্শনকে নিজের জীবনে ধারণ করে এগিয়ে চলেছেন আমাদের অসমের গর্ব, আমাদের হৃদয়ের রকস্টার জুবিন গার্গ। অসমের তেজপুরে জন্ম নেওয়া সেই স্বপ্নবাজ ছেলে ছোটবেলা থেকেই সুর সঙ্গীতকে আগলে রেখেছিলেন বুকের ভিতর। কে জানতো একদিন সেই সুরেই তিনি জয় করবেন পুরো ভারতকে, পুরো পৃথিবীকে। জুবিন গার্গ শুধু গায়ক ছিলেন না, তিনি এক বিপ্লবের নাম, এক আবেগের নাম। তার প্রতিটি গান, প্রতিটি লাইন নিজের গল্প বলে, মানুষের গল্প বলে, বাস্তবতার গল্প বলে। আসামের মাটির গন্ধ ছড়িয়ে দেয় চারিদিকে। ভূতনাথ, মায়া, মিশন ছায়না, সিনেমার পর্দায় হোক বা মঞ্চের আলোয়, তিনি সব সময় ছিলেন আলাদা, অনন্য, অদম্য। আর বলিউডে ইয়া আলী গান দিয়ে তিনি পুরো দুনিয়াকে চিনিয়ে দিয়েছিলেন যে অসমের সঙ্গীতের শক্তি কতটা ভয়ঙ্কর। তার কণ্ঠ কখনো প্রেমের বৃষ্টি, কখনো বিদ্রোহের আগুন, কখনো আবার প্রেরণার সকালের রোদ। তিনি শিখিয়েছেন সঙ্গীত কেবল শোনা যায় না, সঙ্গীতে বাঁচা হয়। তার জীবনে এসেছে সমালোচনা, ঝড়, বিতর্ক, কিন্তু তিনি কখনোই থামেননি। কারণ তার বিশ্বাস ছিল যে লড়াই থেমে যায় সে স্বপ্ন মরেই যায়। আজও তিনি বলেন, আমি প্রথমে অসমীয়া, তারপর আমি ভারতীয়। এই কথায় রয়েছে তার ভালোবাসা, তার অহংকার। তার একটা কথা, সেটা হচ্ছে স্বজাতি প্রীতি। কারণ তিনি নিজের এলাকাকে, নিজের অসমকে ভালোবেসেছিলেন বলেই আজকে তার মৃত্যুর পরেও এইরকম ওয়ার্ল্ড রেকর্ড এই অসমের মানুষ তৈরি করতে পেরেছে। তিনি আমাদের শিখিয়েছেন নিজের মাটির জন্য লড়াই করতে হয়, নিজের মানুষের জন্য বাঁচতে হয়। জীবনের প্রতিটি সুরে, প্রতিটি পদক্ষেপে তিনি প্রমাণ করেছেন স্বপ্ন কখনোই ছোট হয় না, যদি সেই স্বপ্নে থাকে মানুষের আশীর্বাদ। আর তাই এমন জীবন তিনি গঠন করেছেন যে জীবন দেখলেই হাসে অসংখ্য মুখ। আর তিনি চলে গেছেন, তাই কেঁদেছিল পৃথিবী, পুরো জীবন। স্যালিউট দ্য লেজেন্ড জুবিন গার্গ, যিনি আছেন আমাদের সুরে, থাকবেন চিরকাল আমাদের মানুষের মনে। এবং লাস্টে আমি বলতে চাইব, জাস্টিস ফর জুবিন গার্গ।